হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য বিরিয়ানির রেসিপি নিয়ে আইলাম খুবই সহজভাবে। এই যে গরম পানি বসাই দিছি আমি আরেক চুলায় কয়েকটা জিরা দিয়ে আস্ত জিরা দিয়ে গরম পানি সিদ্ধ করে নিতেছি। তারপর এখানে আরেকটা পাতিলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিছি পরিমাণ মতো। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে কি করছি। এই যে পরে দেখতেছেন ওইখানে আমি মাংস কেটে রাখছি বিরিয়ানির জন্য। তারপর পেঁয়াজটা আমি লেড়ে চেড়ে নিতেছি। নেওয়ার পর এখানে আমি দারচিনি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে নিলাম। তারপর এখন আমি এলাচ রং দিয়ে নিব। দেওয়ার পর লেড়ে চেড়ে নিতেছি, দেখতেছেন। তারপর দিয়ে দিলাম একটা বড় দেখে টমেটো। তারপর লেড়ে চেড়ে নিব আবারও। তারপর এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। সবকিছু একসাথে আবার লেড়ে চেড়ে নিতেছি। দিয়ে দিলাম ব্রয়লার মুরগি দিয়ে রান্না করব, তার জন্য মুরগিটা দিয়ে নিলাম ভালো করে ধুয়ে। আজকে আমি বিরিয়ানিতে খুবই মরিচটা অল্প দিব, যাতে জাল না হয়, কারণ আমার মেয়ে একদম জাল খাইতে পারে না, তার জন্য জালটা একদম কম দিব। বলতে গেলে জাল দিবই না এরকম। কাঁচামরিচও আস্তে আস্তে দিছি গ্রানের জন্য শুধু। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। দেওয়ার পর আদা রসুন বাটাটাও কিছুক্ষণ আমি ভেজে নিলাম। তারপর কিছুক্ষণ ভেজে নিলাম, দেখতেছেন অল্প একটু পানি দিয়ে নিছি। পানিটার সাথে সব একসাথে মিক্স করলাম, লেগে যেন না যায়, তার জন্য একটু পানি দিয়ে এখন দিয়ে দিলাম আমি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, জিরার গুঁড়া 2 চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 চামচ। দেওয়ার পর লেড়ে চেড়ে নিব। এখন সব মশলাই একটু একটু অ্যাড করছি। মরিচের গুঁড়া 1 চামচ দিয়েছি, দেখছেন। তারপর স্বাদ মতো লবণ, আবার লাগলে পরে দিয়ে নিব। দিয়ে দিলাম বিট লবণ। ভালো করে লেড়ে চেড়ে এখন দিয়ে দিব আমি বিরিয়ানির মশলা, রাঁধুনি মশলাটা অ্যাড করছি আমি। ভালো করে সব মশলা একসাথে মিক্স করলাম, দেখতেছেন লেড়ে চেড়ে। লাড়ার উপরে থাকতে হয় না, নিচ দিয়ে লেগে যাবে। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম ঢাকনা দিয়ে আমি। কিছুক্ষণ পর আবার এই যে দেখতেছেন উপর দিয়ে তেল উঠে গেছে। আমার জীবনের প্রথম আজকে আমি বিরিয়ানি রান্না করতেছি, কেমন হবে আমি নিজেও জানি না, খুব ভয়ে ভয়ে রান্না করতেছিলাম। তারপর পোলাওর চালগুলো ভালো করে ধুয়ে নিছিলাম, ওইটা দিয়ে দিলাম পাতিলে। দেওয়ার পর ভালো করে অফ ক্যামেরায় লেড়ে চেড়ে নিলাম। এই যে দেখতেছেন এখনো লাড়তেই আছি। মশলার সাথে আমি পোলাওর চালটা মিক্স করতেছি আস্তে ধীরে। তারপর ফুটায় রাখছিলাম পানিটা, এই যে দেখতেছেন ওইটা দিয়ে দিলাম আমি। ভালো করে লেড়ে চেড়ে নিব। তারপর লবণ দিয়ে নিব। লবণটা একটু কম মনে হইতেছিল আমার কাছে।
আপনারা কারা কিভাবে রান্না করেন জানি না, কিন্তু আজকে আমি জীবনে প্রথম এইভাবে রান্না করছি। হইতাছে কি না, কিভাবে রান্না করে সবাই আইডিয়া নাই। তারপর আমার ভাবি, আমার আম্মু যেভাবে রান্না করে ট্রাই করছি একটু একটু করার জন্য। প্রথমে হয়তো পারফেক্ট হবে না, আস্তে ধীরে হইয়া যাবে, সমস্যা নাই। তারপর দেখতেছেন আমার পোলাওর চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হইতাছে। এই যে দেখতেছেন আমার হইয়া গেছে বিরিয়ানিটা, খালি